হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা স্যামসাং মোবাইল ফোন ইউজ করেন তাদের জন্য। ফ্রেন্ডস, আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, স্যামসাং মোবাইল ফোন যারা ব্যবহার করেন, স্যামসাং মোবাইল কর্তৃপক্ষ প্রত্যেকটা ফোনের সাথে আপনার এরকম একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে। আপনার এক্সট্রা কোনো রকমের অ্যান্টিভাইরাস অথবা এক্সট্রা কোনো রকমের বুস্টার সফটওয়্যার বা কোনো রকমের সফটওয়্যারের প্রয়োজন হবে না। ফ্রেন্ডস, আপনি খুব সহজে আপনার স্যামসাং মোবাইল ফোনের অ্যাপস ইউজ করে স্যামসাং মোবাইল ফোনের যে কোনো রকমের প্রবলেম সলভ করতে পারবেন। ফ্রেন্ডস, চলুন আমরা বিডি ট্রেকের পক্ষ থেকে আমি গোলাম মোর্শেদ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার স্যামসাং মোবাইল ফোনের স্মার্ট ম্যানেজার যে অপশনটা আছে ওইটা ইউজ করে আপনি যে কোনো রকমের অ্যান্টিভাইরাস সহ যে কোনো রকমের প্রবলেম সলভ করে আপনার মোবাইলের স্পিড বাড়িয়ে স্মুথলি রান করতে পারবেন। ফ্রেন্ডস, চলুন আমরা দেখিনি। আপনি আপনার স্যামসাং মোবাইল ফোন অন করলে অবশ্যই লক্ষ্য করবেন এরকম একটা স্মার্ট ম্যানেজার অপশন আছে। ফ্রেন্ডস, আপনি জাস্ট স্মার্ট ম্যানেজার এই অপশনটাতে ক্লিক করেন। যখনই আপনি স্মার্ট ম্যানেজারে ক্লিক করবেন, এখানে চারটা অপশন আছে: ব্যাটারি, স্টোরেজ, র্যাম এবং ডিভাইস সিকিউরিটি। ফ্রেন্ডস, আমি যেটা বলেছিলাম, স্যামসাং মোবাইল ফোনের কোনো এক্সট্রা কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না। তারা স্যামসাং কর্তৃপক্ষ অ্যান্টিভাইরাস সহ সমস্ত অ্যাপগুলো এটার ভিতরে ইনস্টল করে দিয়েছে। ফ্রেন্ডস, চলুন আমরা দেখি একে একে এর ব্যবহার এবং কিভাবে এর ব্যবহার করবেন। ফ্রেন্ডস, প্রথমে আমরা যেটা দেখব র্যাম সম্বন্ধে। যখনই আপনি র্যামের বাটনে ক্লিক করবেন, ফ্রেন্ডস, এরকমভাবে চলে আসবে। আমার এই অলমোস্ট 70% র্যাম ইউজ হয়েছে। আমি যখনই এটার নিচে আপনি লক্ষ্য করবেন অ্যান্ড অলে ক্লিক করার পর দেখবেন আমার র্যামটা অনেকটা অংশ রিলিজ হয়ে যাবে। ফ্রেন্ডস, এভাবে আপনি দেখতে পাচ্ছেন 195 মেগাবাইট। এখানে আসছে আপনার টোটাল আমার অলমোস্ট 393 এমবি ফ্রি করে দিয়েছে। ফ্রেন্ডস, এইভাবে আপনি খুব সহজে এই অপশনটার মাধ্যমে আপনার র্যামটা ফ্রি করে নিতে পারবেন। ফ্রেন্ডস, চলুন আমরা সেকেন্ড যে অপশনটা আছে এটার সিকিউরিটি। ফ্রেন্ডস, যখনই আপনি এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন, দেন এটার নিচে একটা অপশন আছে ডিভাইস সিকিউরিটি। আপনি চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একবার এই অপশনগুলোকে রান করানোর জন্য। দেন দেখবেন আপনার স্যামসাং মোবাইল ফোনটি খুব স্মুথলি এবং সুপার ফাস্টভাবে চলবে। ফ্রেন্ডস, এটা সহজে কখনো হ্যাংও করবে না। ফ্রেন্ডস, ডিভাইস যখনই আপনি স্ক্রিন ডিভাইসে ক্লিক করবেন, এটা আপনার সমস্ত ডিভাইসটার ভাইরাসটা চেক করে নেবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার মোবাইলটার সেই ডিভাইস সিকিউরিটি একবার চেক করে নিচ্ছে। এইভাবে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটার সিকিউরিটি চেক করে নিতে পারবেন। এটা একটু সময় নেবে, খুব স্মুথলি এটা আপনার সম্পূর্ণ ডিভাইসটাকে ভাইরাস চেক করে নেবে। ফ্রেন্ডস, লক্ষ্য করছেন এটা এভাবে ভাইরাসগুলো চেক করছে সমস্ত মোবাইল ফোনের এবং একটু সময় নিচ্ছে। অবশ্যই ফ্রেন্ডস, এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত থাকবেন। হোপফুলি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন। অবশ্যই আপনি এর মাধ্যমে উপকৃত হবেন। ডিভাইস সিকিউরিটি এটা একটু সময় নেবে, আপনার সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা সে একবার চেক করে নেবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা চেক করে নিয়েছে। এবার আমি থার্ড যে অপশনটা আছে এটার স্টোরেজ অপশনটাতে ফ্রেন্ডস যখনই আপনি ক্লিক করবেন, আপনি এরকমভাবে দেখতে পাবেন এখান থেকে আপনি ফ্রেন্ডস যেটা করতে পারেন, এখানে অনেক আননেসেসারি ডাটা আছে। এর মাধ্যমে আপনি এই আননেসেসারি ডাটাগুলোকে সেই স্ক্যান করে নেবে এবং এর নিচে যে অপশনটা আছে ফ্রেন্ডস, এই আননেসেসারি ডাটাগুলোকে আপনি খুব সহজে এই অপশন থেকে ডিলিট করে দিতে পারবেন।
ফ্রেন্ডস আমি দেখাচ্ছি এই স্টোরেজ অপশনটা সে এখন স্ক্যানিং করছে। যখনই স্ক্যানিং করা শেষ হবে তখন আপনি লক্ষ্য করবেন নিচে একটা অপশন চলে আসছে, সে স্ক্যানিং করে নিয়েছে। এখন এই নিচে যে অপশনটা আছে ডিলিট, এখান থেকে আপনি আননেসেসারি ডাটা, যে ডাটাগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, সিস্টেম চলার ক্ষেত্রে মাঝে মাঝে কিছু আননেসেসারি ডাটা তৈরি হয় যেগুলো আমাদের প্রয়োজন নাই, এরকম ডাটাগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করার পর খুব শর্টলি এটা ডিলিট হয়ে যাবে। এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 115 MB সে ক্লিন করে দিয়েছে। ফ্রেন্ডস এর মাধ্যমে খুব সহজে আপনি আপনার স্যামসাং মোবাইলের আননেসেসারি ডাটাগুলো ক্লিন করে নিতে পারবেন। নাম্বার 4 যে অপশনটা আছে এটা ব্যাটারি অপশন। এই অপশনটাতে যখনই আপনি ক্লিক করবেন এর মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেমন আল্ট্রা পাওয়ার সেভিং মোড। আপনার ব্যাটারি সেভিং যদি ব্যাটারির পাওয়ার যদি কম থাকে আপনি এটাতে ক্লিক করার মাধ্যমে ব্যাটারি দীর্ঘক্ষণ ইউজ করতে পারবেন। এক্সাম্পল, আপনি দূরে কোথাও ভ্রমণে আসেন, ব্যাটারি চার্জার সাথে নেই, তখন আপনি আল্ট্রা সেভিং মোড যেটা আছে এটা অন করে দিতে পারেন। তারপরে এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটা কোন খাতে সর্বোচ্চ পরিমাণে ইউজ হচ্ছে। ফ্রেন্ডস এই উপরে যে ব্যাটারি ইউজের অপশনটাতে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন, যেমন আমি ক্লিক করার পর আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার কোন খাতের সর্বোচ্চ পরিমাণ ব্যাটারি ইউজ হচ্ছে, এখানে এই ডিটেল চলে আসছে। স্ক্যানিং খাতে মোবাইলের যে স্ক্যান এটা 34%, অ্যান্ড্রয়েড সিস্টেম 9%, অ্যান্ড্রয়েড অ্যাপসে 5%, ফেসবুক 4%। এইভাবে আপনি চেক করে নিতে পারবেন কোন অপশনে সবচেয়ে বেশি পরিমাণে আপনার ডাটা ইউজ হচ্ছে। ফ্রেন্ডস, হোপফুলি এই টিউটোরিয়ালটা অবশ্যই আপনার কাজে লাগবে এবং আপনি অবশ্যই আপনার স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনটা সপ্তাহে একবার, যদি সপ্তাহে একবার সম্ভব না হয় অন্তত মাসে একবার এরকমভাবে এই অপশনগুলোকে রান করার মাধ্যমে ক্লিন করে নেবেন। ফ্রেন্ডস, যদি এই টিউটোরিয়ালটা আপনার সামান্যতম কাজে লেগে থাকে, ট্র্যাক বিডি ট্র্যাক এই চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।